So Meeting started for recording. epididymis, it is a convoluted tubule that it is highly convoluted structure. And এই এপিডিডাইমিস কার সাথে কোথা থেকে ওপেন হচ্ছে? ওই যে আমি বললাম আগে যে সেমিনিফেরাস টিবিউলস গুলো এখানে এসে একটা নেটওয়ার্ক তৈরি করেছে, which is called রেটিটেস্টিস। এই রেটিটেস্টিসটা এসে ওপেন হচ্ছে ভাস ইফারেনশিয়াতে। and এই ভাস ইফারেনশিয়া যে জায়গাটাতে এসে এপিডিডাইমিসের সাথে মিট করে, that is called capute epididymis. It is the anterior end of testis, testis এর একেবারে উপরের দিকটা anterior end, right, in which the vasa efferentia opens, right? এবার এই যে এপিডিডাইমিস আমি এটাকে তিনটে পার্টে ডিভাইড করছি, হেড পার্ট or capute epididymis, middle part is called corpus, তাহলে first one capute, middle one corpus epididymis, right? And the lowermost part, this part, is called cauda epididymis. What are the three parts? Capute, corpus, and cauda. And the secretion of this epididymis provide nourishment of the spermatozoa and help them to mature sperm. এখানে এই সেমিনিফেরাস টিবিউলে স্পারম্যাটোজোয়া গুলো তৈরি হয়েছে। এরা এই এপিডিডাইমিস থেকে নিউট্রিশন অবটেন করবে and ultimately তারা স্পার্মে কনভার্ট হবে, রাইট? এবার দেখ, এটা যদি এপিডিডাইমিস হয়, আমি এটাকে ডিলিট করলাম। নাও উই মুভ টু স্পারম্যাটিক কর্ড। তো এবার এই এপিডিডাইমিসটা এসে যার সাথে মিট করছে, দ্যাট ইজ কল্ড স্পারম্যাটিক কর্ড। দুটো টেস্টিস, দুটো স্পারম্যাটিক কর্ড, প্রত্যেকটা টেস্টিস থেকে এক একটা স্পারম্যাটিক কর্ড, and these spermatic cord suspend the testis in the scrotum. ওই স্পারম্যাটিক কর্ডের জন্যই কিন্তু এই টেস্টিকুলার লোবটা হ্যাঙ্গিং পজিশনে রয়েছে, রাইট? Spermatic cord. And please remember this spermatic cord passes through the inguinal canal. Inguinal canal you can remember, যেটা স্ক্রোটাম স্যাককে অ্যাবডোমিনাল ক্যাভিটির সাথে অ্যাটাচমেন্টে হেল্প করেছিল। at the deep inguinal ring, সেখানে যখন ইনগুইনাল ক্যানাল হচ্ছে এটা, রাইট, এর সাথে এই স্পারম্যাটিক কর্ডটা এইভাবে কানেক্ট হয়ে রয়েছে। and if এই যে স্পারম্যাটিক কর্ড, সেখানে কি কি থাকবে? টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার লিম্ফ ভেসেলস, নার্ভাস প্লেক্সাস, বিভিন্ন নার্ভ এন্ডিংস গুলো থাকবে, বিভিন্ন নার্ভ থাকবে, and ভাস ডিফারেন্স। and এই পুরো পার্টটা একটা ফাইব্রাস টিস্যু দিয়ে ঢাকা থাকে। এই পার্টগুলোকে তুই এমনি ওপেনলি দেখতে পাবি না, এই প্রত্যেকটা স্ট্রাকচার। এটা হচ্ছে আবার দেখ ইনগুইনাল ক্যানাল, এর ভিতরে এইটা হচ্ছে স্পারম্যাটিক কর্ড। এই যে আমি হোয়াইট কালারের লেয়ারটা, এটা হচ্ছে মেমব্রেনটা, যার ভেতরে রয়েছে ওই টেস্টিকুলার আর্টারি বা লিম্ফ ভেসেলস বা তোর ওই নার্ভ অল পার্টস, রাইট? সো এরপর দেখ এই স্পারম্যাটিক কর্ডের পরেই তোদের কাছে এনসিইআরটির বইটা একটুখানি খুলে রাখবি, চলে আসছে আমাদের নেক্সট স্ট্রাকচার, which is called vas deferens. Vas deferens, right? So vas deferens is the fine coil tubule. দেখ বইতে মার্ক করতে পারছিস কিনা? fine coil tubule connected to the end part of the epididymis. এই এপিডিডাইমিসের কর্ড স্পারম্যাটিক কর্ড, আর এই স্পারম্যাটিক কর্ডের একদম শেষ পার্টটাকে আমরা বলছি vas deferens, that is also considered as the tail of the epididymis. এবার এই স্পারম্যাটিক কর্ডের এই যে এই স্ট্রাকচারটা, এই পুরোটাই হচ্ছে vas deferens, রাইট? সেমিনাল ভেসিকলস আর সেমিনাল কর্ড কি সেম? সেমিনাল ভেসিকলস হচ্ছে এইটা, আর সেমিনাল কর্ড হচ্ছে যে স্ট্রাকচারটা দিয়ে ও হ্যাঙ্গিং পজিশনে রয়েছে। ইট ইজ দা ওয়্যার লাইক স্ট্রাকচার, যেটা দিয়ে ওর পজিশনটা মেনটেন করছে। আর সেমিনাল ভেসিকলসটা এটা হচ্ছে গ্ল্যান্ড, একটু বাদেই আমি বলবো।
সো এইখানে যে কর্ডটা তাকে বলবি সেমিনাল কর্ড, স্পারম্যাটিক কর্ড। আর সেমিনাল ভেসিকলস হচ্ছে একটা আলাদা গ্ল্যান্ড, একটু বাদেই বলছি দেখ। তো ফার্স্ট ডিফারেন্স কি হলো, এই যে হাইলি কয়েলড যে টিবিউলটা এপিডিডাইমিসের সাথে কানেক্টেড এন্ড যেটা ইনগুইনাল ক্যানাল দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে and that meets urinary bladder and opens at the base of the ejaculatory duct. একটুখানি তোরা যদি ডায়াগ্রামটা যদি দেখিস, তোরা দেখতে পাবি এই স্ট্রাকচারটা এরকম ভাবে, এটা ধর যদি আমরা একটা পার্ট যদি আঁকি, তাহলে এই স্ট্রাকচারটাই এরপর এরকম ভাবে আসছে, রাইট? এবং এসে এখান থেকে এই লোবেরটা, এখান থেকে এই লোবের স্ট্রাকচারটা নামবে। তো এরা দুজনে একটা ব্লাডারের সাথে এরপরে সে মিট, and that bladder is called urinary bladder, right? এই যে urinary bladder, এইখানে এই urinary bladder-এর একটু উপরের দিকে তোরা দেখতে পাবি এরকম দুটো গ্ল্যান্ডস আর দেয়ার, রাইট? এন্ড এই যে গ্ল্যান্ড গুলো, এই গ্ল্যান্ড গুলোকে আমরা বলবো সেমিনাল ভেসিকেল। আমি আগে একটুখানি একটা রাফ ডায়াগ্রাম করে নিচ্ছি। দিস ইজ দ্য সেমিনাল ভেসিকেল। এরপর সেমিনাল ভেসিকেলের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আরো একটা বালবাল স্ট্রাকচার, এন্ড দ্যাট পার্ট ইজ কল্ড প্রস্টেট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটাকে আমরা বলছি প্রস্টেট গ্ল্যান্ড। এই প্রস্টেট গ্ল্যান্ডের ঠিক নিচের দিকে আরো দুটো ছোট ছোট গ্ল্যান্ড রয়েছে, পি শেপড গ্ল্যান্ড, রাইট? এন্ড এই যে পি শেপড গ্ল্যান্ড, দ্যাট ইজ কল্ড bulbourethral gland, bulbourethral gland or Cowper's gland, bulbourethral gland or Cowper's gland, আমি শর্টে লিখলাম, রাইট? এরপর এটাই নিচের দিকে নেমে আসছে and নিচের দিকে নেমে এসে যে স্ট্রাকচারটা তৈরি করে, that is called penis, right? So this muscular structure is penis. So তাহলে আমরা দেখ, আমরা ছিলাম ফার্স্ট ডিফারেন্স, তাহলে ফার্স্ট ডিফারেন্স এখানে আসছে, এন্ড ফার্স্ট ডিফারেন্স এর মাধ্যমেই কিন্তু এইখান থেকে স্পার্ম যেটা প্রডিউস হয়েছে, সেই স্পার্ম গুলো কিন্তু পাস করে, রাইট? এন্ড তারা আলটিমেটলি এই ফার্স্ট ডিফারেন্সকে আমরা বলি সেকেন্ডারি স্টোর হাউস। আর এই জায়গা থেকেই ডিউরিং ইজাকুলেশন স্পার্ম রিলিজ হয়। সো তাহলে এটা যদি আমার ফার্স্ট ডিফারেন্স হয়, তো আমি এখানে বলেছিলাম এখানে যে দুটো সেমিনাল ভেসিকলস রয়েছে, পেয়ার অফ সেমিনাল ভেসিকল at the neck region of the urinary bladder. Urinary bladder এর ঠিক নেক রিজিয়নে যে স্ট্রাকচারটা থাকছে তাকেই আমরা বলছি সেমিনাল ভেসিকেল। এই সেমিনাল ভেসিকেলের স্ট্রাকচার মোটামুটি ভাবে এরা 5 সেন্টিমিটার লং and they are pyramidal shape. এই সেমিনাল ভেসিকেলে যদি আমি ফাংশন দেখি, প্লিজ রিমেম্বার, তারা কিন্তু কোনোদিনও স্পারম্যাটোজোয়াকে স্টোর করে না, but act as activator and secrete a thick alkaline fluid that mixes with the sperm. ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সেমিনাল ভেসিকেলের কাজ কি? They act as activator and secrete a thick alkaline fluid that mixes with the sperm, right? এবার দেখ, এই সেমিনাল ভেসিকেলস এর পর আমরা যাচ্ছি the next part is ejaculatory duct. এটা একটা ছোট্ট ডাক। এই যে এটা যদি আমার সেমিনাল ভেসিকেল হয়,
তাহলে এই সেমিনাল ভেসিকেল এসে যে ডাক্টের মাধ্যমে তার সিক্রেশনটাকে মিট করছে, রিলিজ করছে, that is called ejaculatory duct. It is a fine duct through seminal vesicle opens into the urethra, and এইখানে আমরা বলবো সেমিনাল ভেসিকেল আর ভাস ডিফারেন্স এই জায়গায় এসে মিট করছে, আর মোটামুটি ভাবে এটা 2 সেন্টিমিটার লং। এবার দেখ এই সেমিনাল ভেসিকেলস এর ঠিক নিচের দিকেই আমরা দেখতে পাবো রয়েছে প্রস্টেট গ্ল্যান্ড। আর এই যে প্রস্টেট গ্ল্যান্ড, দিস গ্ল্যান্ড লাইজ অ্যারাউন্ড দ্য ইউরেথ্রা আর ইউরিনারি ব্লাডারের নেক রিজিয়নে থাকছে। আর এই প্রস্টেট গ্ল্যান্ডে দেখবি তোদের বইতে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এটা ফাইব্রো ইলাস্টিক টিস্যু দিয়ে তৈরি হয়। সেখানে কিছু মিউকোসাল গ্ল্যান্ড থাকে, মিউকাস সিক্রেশন করে। আর এই প্রস্টেট গ্ল্যান্ডের যে সিক্রেশন সেটা হচ্ছে নিউট্রিটিভ ইন নেচার। তাহলে মেল গ্যামেট স্পারমাটোজোয়া গুলো নিউট্রিশন পাচ্ছে এর থেকে। অ্যাজ ওয়েল সিমেন যখন প্রডিউস হয় সেই সিমেনের ভলিউম ইনক্রিজ করতেও এই প্রস্টেট গ্ল্যান্ড কাজ করে, রাইট? এন্ড এই যে প্রস্টেটিক ফ্লুইড তার যে সিক্রেশন দ্যাট কন্ট্রিবিউট 20% of the total volume of the semen. Total সিমেনের 20% এখানেও কন্ট্রিবিউট করে, রাইট? এরপরে এই প্রস্টেট গ্ল্যান্ডের ঠিক নিচের দিকেই ছোট্ট যে গ্ল্যান্ডটা রয়েছে which is spear shaped structure, that is prostate gland, Cowper's gland or bulbourethral gland। এই যে প্রস্টেট গ্ল্যান্ডের ঠিক নিচের দিকে ছোট্ট টি শেপ যে স্ট্রাকচারটা, যেটা ওয়ান পেয়ার একটা স্ট্রাকচার, তাকেই আমরা বলছি Cowper's gland or bulbourethral gland, and these glands open into the urethra through fine duct. তো এই যে Cowper's gland এদের নিজস্ব একটা ডাক্ট আছে দেখতে পাচ্ছিস, ও এই ডাক্টের মাধ্যমেই রিলিজ করছে ও সিক্রেশনকে, correct, তাই তো? and এই যে Cowper's gland that secrete a thin milky fluid that forms 30% volume of the semen, and the secretion of this gland makes the urethra slippery. এই গ্ল্যান্ডেরই একটা মিউকাস লেয়ার সিক্রেশন করে, যার জন্যই ইউরেথ্রা বিকাম স্লিপারি, রাইট? সো তাহলে একটুখানি ব্রিফ কর। ফার্স্ট টেস্টিস, সেখানে রয়েছে লোব, টেস্টিকুলার লোব, সেখানে রয়েছে টিবিউলস, তারা মিলে তৈরি করলো রেটিটেস্টিস। তারা ওপেন হচ্ছে ভাসা এফারেনশিয়াতে, ভাসা এফারেনশিয়া ওপেন হচ্ছে এপিডিডাইমিসে, যার তিনটে পার্ট কি কি বল? ক্যাপিউট, কর্পাস, কডা। এরা এসে রিলিজ হচ্ছে স্পারম্যাটিক কর্ড, তারপর স্পারম্যাটিক কর্ড গুলোর মাধ্যমে এটা চলে যাচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স উপরের দিকে উঠছে, এরা ফার্স্ট যে গ্ল্যান্ডকে মিট করলো দ্যাট ইজ সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল ইজাকুলেটরি ডাক্ট দিয়ে তার সিক্রেশনকে রিলিজ করছে। তারপর আছে প্রস্টেট গ্ল্যান্ড, এটা একটা নিউট্রিটিভ লেয়ার। প্রস্টেট গ্ল্যান্ডের পর Cowper's gland, and Cowper's gland তার একটা ফাইন ডাক্ট দিয়ে তার সিক্রেশনকে রিলিজ করায়, আর এই গ্ল্যান্ডের সিক্রেশনের জন্য ইউরেথ্রা বিকাম স্লিপারি, রাইট? and now we move to the external genitalia penis. আমি এই ডায়াগ্রামটা ডিলিট করলাম। সো পেনিসের যখন আমরা স্ট্রাকচার দেখি আমরা বলি it is a muscular copulatory organ in the male, muscular copulatory organ in the male body, and এই জায়গায় এই যে মাস্কুলার স্ট্রাকচারটা, সেই মাস্কুলার স্ট্রাকচারে আমরা বলি তিনটে সিলিন্ড্রিক্যাল বডি থাকে, যে সিলিন্ড্রিক্যাল বডিটা অ্যাকচুয়ালি তিনটে টাইপ অফ টিস্যু। দে আর ইরেকটাইল, ক্যাভার্নাস টিস্যু, ইরেকটাইল ক্যাভার্নাস টিস্যু। আমরা একদম প্রথমে যখন ডায়াগ্রামটাকে দেখছি, এটা যদি আমাদের পেনিসের যদি স্ট্রাকচারটা হয়, তাহলে সেখানে দেখি there are fine membranes
And these membranes are called perineal membrane. This membrane is called perineal membrane. Right? এবার এই যে perineal membrane, সেই perineal membrane ঠিক নিচের দিকে এইরকম তিনটে erectile টিস্যুকে আমরা দেখছি, and the middle lobe is called bulb of